এক এক করে ছয়টি সন্তান হারানোর পর আবার এসে বৃদ্ধ বয়সে মা হতে চলেছে। এমন এসে ভগবানের দয়া, এমন এসে ভগবানের কৃপা যে আবার এসে আমায় মা ডাক ফিরিয়ে দিয়েছে। 6 পুত্রকে হারানোর পর আমি মা ডাক থেকে বঞ্চিত ছিলাম, তাই আছি এমনও ভগবান দয়া করেছি, আবারই যেন আমি মা ডাক ফিরিয়ে পেয়েছি। তাই আমি ভগবানের কাছে কামনা করি, ওগো ভগবান, আমি যেন আর কোনোদিনের জন্য, আমি যেন মা ডাক থেকে আর কোনোদিনই যেন বঞ্চিত না হই, এইটুকুই আমি তোমার কাছে শুধু কামনা করছি মা। তবে বড় লজ্জার কথা কার কাছে বলবো আমি, এক এক করে আমার সেই দিনকাল চলে গিয়েছে, শুধুমাত্র এক কালে বাকি রয়েছে। এই কথা বলতে তো বড় লজ্জাও লাগছে। রয়েছে আমার সে রাজগিরে দাসী, এই মুহূর্তে দাসীদেরকে দেখে আমার সে মনের কথা আমি সব খুলে বলব। কোথায় দাসী? যাই রানীমা। আশীর্বাদ করি মা, সুখী থাকো। দাসী, কি হচ্ছে তোমার বলো তো? কেন প্রণাম করলাম, ওরা প্রণাম করলো তাই? এভাবে প্রণাম করে? কি ব্যাপার, আপনি এমনভাবে ডাকলেন, কি হয়েছে বলেন তো? ডাকার সময় পেলেন না? কেন, কি হয়েছিল তোমার? ডাকলেন তো ডাকলেন, একটু আগে ডাকেন নাই পরে ডাকেন? আচ্ছা, আগে ডাকছি যার জন্য মনে রাগ হয়েছে। রাগ হবে না, এমন সময় ডাক দিয়েছে একবার পায়খানা করে খাচ্ছিলাম না। ছি 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 ছি, তুই এত নোংরা মেয়ে, ওই পায়খানা খেয়ে হজম করিস না। থার্ড ক্লাস মেয়ে পায়খানাকে হজম করতে পারবি? তুই না বললি? আরে পায়খানা সেরে খাওয়া দাওয়া করছে। সেইভাবে বল, তাছাড়া পায়খানা খেতে। কি হয়েছে বলেন তো, ডাকছেন কেন? তবে কেন ডেকেছি জানো মা? কেন বলতে বড় লজ্জাও লাগছে। লজ্জা কেন? আমরা আছি আপনার মেয়ের মতো, বলেন কি হয়েছে? ঠিক আছে, তোমরা ছাড়া তো আর কেউ নেই আমার পাশে, হ্যাঁ, এই মুহূর্তে বলছি। বলেন। তবে কেন ডেকেছি রে মা? আমি না একে একে সপ্তম মাসে অন্তঃসত্ত্বা হয়েছি। এটা কি রে সলতা পলতা? আমি জানি না। জানিস না? না। এটা ভালো করে বুঝিয়ে বলেন তো, বুঝতে পারছি না। বুঝতে পারলে না? হ্যাঁ, আমি একে একে সপ্তম মাসের গর্ভবতী হয়েছি মা। একটু গোবর কুড়াতে যাবে তো আমাদেরকে বলতে হবে? কে জানে? চলে যান, রাস্তার উপরে ফাঁকা আছে, ডালি নিয়ে চলে যান। দাসী, কি বলছো তোমরা? আমি গোবর কুড়িতে যাবো? কি তবু বুঝতে পারলে না তোমরা? ওরে মা, এই বৃদ্ধ বয়সে হ্যাঁ, আবার আমি মা হতে চলেছি। কি আপনার 85 বছর বয়স? হ্যাঁ দাসী, এই বয়সে মা? হ্যাঁ, আমি আবার মা হতে চলেছি দাসী। দাসী, ও দাসী, কি হলো? কি হয়েছে? আমার মুখে জল দিছে কেন রে? তুই রানীর কথা শুনে না অজ্ঞান হয়ে গেছিলি? আমি অজ্ঞান হয়ে গেছিলাম? হ্যাঁ, কে বললো আমি অজ্ঞান হয়েছি? তাহলে? আর আমি এই তিরপালটাতে, কালো তিরপালটাতে শুয়ে দেখলাম যে আমার সাথে মিলছে কিনা। মিলেছে? একবারে ম্যাচিং হয়ে গেছে ভাই। হাসেন, খুব হাসেন। হ্যাঁ হাসেন, আমার যে জীবন যাচ্ছে আপনারা হাসছেন নাকি? হ্যাঁ, মা গণেশ, ওই! মা গণেশ, ওই মা গণেশ, এই বাবা গণেশ। ও হ্যাঁ, বাবা গণেশ। এই বুড়ো বয়সে রানীমাকে বাচ্চা দিয়ে দিলে। বাচ্চায় যাও যদি এতই সব, আমার পেটে দেন, নাহলে এয়ার পেটে দেন, নাহলে এয়ার দেন, নাহলে এয়ার দিয়ে দেন। না, এয়ার দেওয়া যাবে না, এর জায়গা শর্ট আছে। কি বলছো তোমরা মা? কেন, কি হয়েছে? আমার গর্ভে সন্তান এসেছে বলে তোমার বড় লোভ হয়েছে মনে? লোভ কেন হবে? ভগবানের কপালে চোখ নেই? কেন? বুড়া মানুষটাকে বাচ্চা দিয়ে দিল। তা সে আর এই কথা বলো না মা, ভগবানের দয়া, ভগবান দিয়েছে, কি করব বলো? আচ্ছা, হ্যাঁ, তুমি যে বলছো যে আমাদের পেটে বাচ্চা কেন দিল না, কি করে তোমাদের পেটে বাচ্চা আসবে বলো? কেন আমাদের পেটে কি নাড়ি ভুড়ি নাই? ওই হাসছেন? সবার আছে। তা সে হ্যাঁ, বিয়ে না হলে হয় না রে মা। ও বাচ্চা হলে বিয়ে হতে লাগে? কে জানে? কেন অনলাইনে হবে না? না, অনলাইনে সব কিছু পাওয়া যায়। এটাই একটা খারাপ করে দিয়েছে। হ্যাঁ, অনলাইনে যদি বাচ্চা হতো তাহলে জীবনের কারো বিয়ে হতো না। না না, তারা খালি অনলাইনে অনলাইনে অর্ডার করে বাচ্চা চলে আসতো বাড়িতে।
তাই আমি কেন ডেকেছি তোমাদেরকে জানো? বলেন। মায়েরা যখন একে একে সপ্তম মাসের গর্ভবতী হয় হ্যাঁ, তখন মায়েরা স্বাদ খেতে খুব ভালোবাসে। ও সাত খাবেন? তাই স্বাদ খাবো বলে তোমাদেরকে ডেকেছি। আপনার 7 মাস পূর্ণ হয়ে গেছে? হ্যাঁ আপনার পেট দেখে বোঝা যায় না। দাসী, বয়স হয়ে তো চামড়া টান পড়ে গেছে এখন। বয়স হলে যা হয়। তাই আমি বলছি স্বাদের কথা এক এক করে সম্পূর্ণ তোমরা জোগাড় করবে, কেমন? ওহ বলি দাসী, স্বাদ খাবার বহর ইচ্ছে ওহ কি থামলি কেন? ঘোর ওই ঘোর ওই ঘোর, থামলি কেন? ঘোর। ওই কেন মারছিস ওদের? ওদের কেন তাড়াচ্ছিস? তুই জানিস না ওরা ঘুরছে, তা হাওয়া লাগছে, ভালো লাগছে, গরম লাগছে না? ওরা নাচ করছিল। তোরা নাচছিস? এ ভয় পেয়েছিল। চামকে যাচ্ছে একবারে, বল। চামকে না চমকিয়ে। দাসী, হ্যাঁ, বলেন কি খাবেন? আমি স্বাদের কথা বলছি তো, যার জন্য মনের আনন্দে ওরা নাচ করছে। ঠিক আছে, তাই আমি কি কি খাবো রে মা বলেন। জানি? আমি বলছি ওরে চালে ভাজা মহটরি ভাজা, তাতে দিও দাসী আদা বোচারে, লুকিও রে বলি দাসী, সেও খাবার বহর ইচ্ছে হয়, লক্ষ্মী ও রে কি করছিস? ওই, ভাগ্য ভালো এটা ছিল, না পার হয়ে চলে যেতে পারবো, জানিস? ওই তুই তুই কি করছিস? নাচ করছিলাম রে। এটা কি নাচবে? এটা কি না জানিস না? না এটা হচ্ছে দু ফাক্কা নাচ। আজকে নতুন দেখলাম তো, তার জন্য বললাম। দু ফাক্কা নাচ, বুঝলি? হ্যাঁ বুঝেছি। এত সুন্দর তুমি নাচ শিখেছো। কি বল? আর কি খাবো জানো? কি বললেন? চাল ভাজা, মটর ভাজা, তাতে দেবো আদা পচা পচা। না, কেন তুমি পচা আদা দিতে চাও? দাম বেশি বলে মনে হয়। ভালো আদা নিয়ে আসবে। ঠিক আছে, দেবো। তারপরে বলেন কি খাবেন? ওরে বরে দো মানে মিহিদানা, কালিয়া চকের দুধের ছানা রে, প্রিয় বলি দাসী, সেও খাবার বহর ইচ্ছে হয়, ও কি ও রে ও। ওই ওই এই, নাচতে দে। কি করছিস? নাচি রে। এটা কি নাচ? এটা শরীর চলে না নাচ। হয়েছে হয়েছে, তুই আর নাচিস না। হ্যাঁ, তোদেরকে দেখে থামতে পারছি না, জানিস? তুই নাচলে আমি নাচবো না, কেউ নাচবে না। বর্তমানের মিহিদানা, কালে চোখে দুধের ছানা। কালি চোখে দুধের ছানা। ঠিক আছে, নিয়ে আসবো। আর কি খাবো জানো? বলেন। ওরে লহবাবগঞ্জের বেগুনি ভাজি, পাকুহাটে পানের খিল রে, ইয়ো রে ইয়ো।
নবাবগঞ্জের হচ্ছে বেগুন ভাজি, হ্যাঁ আর আমাদের পাকুয়াহাটের হচ্ছে পানের ক্ষেত। তাহলে হয়ে গেল না, আরও রয়েছে। আরও খাবেন? হ্যাঁ। এটা আপনার পেট না খেত? কেন? হ্যাঁ, এতগুলো খাবার খাবেন? মায়েরা যখন সপ্তম মাসের গর্ভবতী হয়, এক এক করে 7 রকমের জিনিস লাগে। বলেন, তারপরে কি খাবেন বলেন? আর কি খাবো জানো? মায়েরা যখন গর্ভবতী হয় না, হ্যাঁ। তখন টক খেতে খুব ভালোবাসে। হ্যাঁ। তাই আমি টক খাবো। হ্যাঁ। ওরে আমরা টগার তেঁতুলে টক, নিজে হাসে গরিবে পাক হে, কি ওরে ও, বলি দাসী, সেইও খাবার বড় ইচ্ছে হয়, কি ওরে ও। দাসী, এই, কি করছিস? টক খাচ্ছি রে? এই আমি কেন টক খাবো? ছি 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 ছি। রানী মার টক খাবে আর আমি স্বপ্ন খাচ্ছি। বাহ, স্বপ্নে খাচ্ছি না, স্বপ্ন পাচ্ছি। স্বপ্ন পাচ্ছি। ছি। আমি টকের কথা বললাম, আমচন্দ্র। আর এই টকের কথা শুনে মনে হয় তোমার জিভায় জল চলে এসেছে। আমার না সবার আছে, দেখেন দেখেন। আর কি খবরে মা জানি? কি বলেন? ওই নাই আখার মাটি ধানের খই, তাতে দিও মহিষের দই হে, কি ওরে ও, বলি দাসী, সেও খাবার বড় ইচ্ছে হয়, কি ওরে ও। আপনার মাথা খারাপ হয়ে গেছে বলেন? কেন? ওই, মানে বুড়ি বয়সে বাচ্চা নিচ্ছেন তো, মুখে যেটা আছে সেটাই বলে দিচ্ছেন। না রে মা, এই আখার মাটি, ভ্যাটের খই, মহিষের দই, মাটি কেন খেতে যাবেন বলেন তো? তুমি জানো না হয়তো, হ্যাঁ মায়েরা যখন এক এক করে সপ্তম মাসের গর্ভবতী হয়, হ্যাঁ, গর্ভে যখন সন্তান আসে, আসে। তখন মায়েদের দাঁত শিরশির করে, যার জন্য আখার মাটি দিয়ে দাঁত ঘষতে হয়। দাঁত শিরশির করে? হ্যাঁ, দাঁত শিরশির করতে গুল বুঝতে পারেন না? গোল দিয়ে হবে না। আখার মাটি কেন খেতে হবে? আর খেলে কি হয়, না খেলে কি হয় বলেন তো? খেলে কি হয়, না খেলে কি হয় জানো? আখার মাটি কেন খেতে হয়? কেন? যখন আমার সন্তান হয়ে যাবে, আমার সন্তানের মুখ থেকে কখনো লাল পড়বে না, যার জন্য সেই আখার মাটি চিবাতে হয়। তাই? হ্যাঁ। ভুল করে যদি আমার পেটে কোনোদিন বাচ্চা আসে, হ্যাঁ। জীবনে খাবো না আমি আখার পোড়া মাটি। না খেলে তোর বাচ্চার মুখ দিয়ে লাল পড়বে। মুখ দিয়ে লাল পড়বে? হ্যাঁ। লাল পড়ুক, দরকার হলে বালতি বেরিয়ে দেবো গলাতে। মাটিতে করতে দিবি না, ওর মাথায় বুদ্ধি আছে। তাহলে শোনো মা, আমি যেগুলো স্বাদের কথা বললাম, হ্যাঁ, এক এক করে সম্পূর্ণ জোগাড় কর। সব নিয়ে আসবো। তবে স্বাদ খেতে গেলে নতুন শাড়ি, হ্যাঁ। সায়া, ব্লাউজ এসব জিনিস লাগে। সব নিয়ে আসবো। বাজার থেকে সব কিন্তু নিয়ে আসবে, কেমন? হ্যাঁ হ্যাঁ। আর একটি কথা বলি যায়, কি? তোমার বাবুকে গিয়ে বলবে যে রানীমা এক এক করে 7 মাসের গর্ভবতী হয়েছে, রানীমা স্বাদ খাবে। যদি স্বাদ না খাওয়াও, তাহলে বাবার বাড়ি গিয়ে স্বাদ খেয়ে আসবে। আপনি চিন্তা করবেন না, আপনার জন্য আমি আছি। যেগুলো বলেছেন সব বাজার করে নিয়ে বাবুর কাছ থেকে টাকা নিয়ে। আমি তো জানি তুমি তো থাকবেই আমার পাশে রে মা। তাহলে দেরি না করে যাও তোমরা বাজারে, আমি আসি, কেমন? কাল কোন বাজারে যাবি? বাজারে যাবি, কে যাবে? বাজার তো জানা নেই কোথায় যে বাজার লাগে। নতুন নতুন আসছে। এ রাস্তাঘাটে দেখলাম দোকান টোকান আছে ওখানে বাজার। ওই যে এখানে। হ্যাঁ চল চল। ছোট করে একটা গান বলবার চলে যাবো। হ্যাঁ, ঠিক আছে। ও দিদি পিহিরি তের কি জ্বালা, তাই ও দিদি পিহিরি তের কি জ্বালা, আমি কেহে মোহনে চাবো আমি কেহে মোহনে চাবো কি বলছিস? এই যে যে অভদ্র মেয়েটাকে দেখে শিখলাম আমি। ও, ভদ্রা। কখন এলো এরি? কে জানে? হ্যাঁ, দেখিনি তো। তাই তো। হো দিদি পিরিতি না হয় মাথার পিতালো, হো দিদি পিরিতি না হয় মাথার পিতালো,
কি? চামকে গেলাম। আর যে হিলাছিস তুই, যদি দুটা খুলে পড়ে যায় কি বললি? কি কি পড়বে তো? কানের গেলা রে, কানের গেলা দেখ ভালো করে টাইট করা আছে। দেখ বাজারে চলে আসছে, বাজারে খালি টাকটুক লোক আছে, বেশি লোক নাই। নাই। আবার বাজার করে চলে গেছে। হ্যাঁ। এদিকে দোকানদার আছে না? হ্যাঁ, হ্যাঁ। ওই দোকান কোথায় গেল? দোকান কোথায় গেল? এই দোকান আবার কোথায় যাবে? ও দোকানদার। এটা কিসের দোকান? খা খা। হ্যাঁ, খানা খা। ও কাকা, কিসের দোকান এটা? দেন তো 1.5 পিস দেন। ওই 1.5 পিসলে কি করবি? টাকা বাঁচা। ও 2 পিস 3 পিসলে। এদিকে লোকে ধান লাগা হয়ে গেছে, আমাদের হয়নি টাকা তাও বাঁচা। তো 2 পিস নেই। হ্যাঁ 2 পিস দেন দাদা। 5,500 টাকার নোট আছে, খুচরো নয়। হ্যাঁ আমরা সদাগরের বাড়ির লোক, বাকি নিব না। হ্যাঁ, আমরা ফিরতে দিই না। না, আমার দাদার নামটা লিখে রাখেন। হ্যাঁ পরে লিখে দেবো। আমার দাদার নাম হলো শ্রী শ্রী বিশ্রী বাঁশডগলা কুঞ্চিচরণ শ্রীযুক্ত শিবু পাল। লিখে রাখেন। হ্যাঁ এটা কিসের দোকান? কেকু। হাট, কাকু কেন রে? ঠিকই তো। জ্যাঠা যদি জেঠু হয় তাহলে কাকু কেন কেকু হবে না? যুক্তির কথা বলছিস। ভদ্র বাচ্চা। হ্যাঁ এটা কিসের দোকান? হ্যাঁ এই মা টামটুম বাঁচতে। দাদা 1 কুইন্টাল 12 ভাজা দাও তো। ওই 1 কুইন্টালে কি করবি? 50 গ্রাম দাও। 50 না 50। তাহলে 25 গ্রাম। 25 কেন 25? হ্যাঁ 25 গ্রাম দাও তো। হ্যাঁ দাও দাদা। 3,500 টাকার নোট আছে। হ্যাঁ খুচরো নাই। সত্যি মা কালী আপনার দিবি। হ্যাঁ আছে, নতুন বেরিয়েছে এটা। সর্বপ্রথম আমাকে টাকাটা আমার কাছে এসেছে জানেন? আজকে হ্যাঁ দেবো আপনার কি। তোর দাদার নামটা বললে, এবার তোর ভাইয়ের নামটা বল। বাবার নামটা বলে দে। এই বলতে পারিনি। আমার বাবার নামটা হলো কি যেন ভুলে গেলাম, কি যেন ভুলে গেলাম। আরে ও আমার বাবার নামটা হলো মানে হরেন বেকা, ধীরেন সোজা, পাগলা টুডু, সন্ধ্যা টেপা। এটা আমার একবার আমার বাবার নাম। এত বড় নাম কেন বললাম বলতো? কেন? আমার বাবাকে খুঁজেও পাবেন না, টাকা নিতেও পাবেন। হ্যাঁ ঠিক ঠিক। টাকা আগলা বেঁচে গেল। হ্যাঁ তাহলে চল। কি করবি? মাথায় বুদ্ধি রাখতে হবে বুঝলি? না, টাকা দিয়ে কি করবি এখন? টাকা দিয়ে কি করবো জানিস? কি? এই একটা বগল কাটা নেংটি নেবো। এই নাইটি। নাইটি। বাড়ির লোকের উদ্দেশ্যে বলা হচ্ছে সনেকার সাতগুলো নিয়ে আসো, শাড়ি সায়া ব্লাউজ এগুলো। দিদি ওই ওই কি দেখছিস? দেখছি যে এক বাটি ফ্যান ভাত দিয়েছে কেন রে? ফ্যান ওটা ফ্যান ভাত না রে, এটা? ওটা পায়েস। বাড়িতে আমি ডেলি খাই সকালবেলা তুই জানিস? বাড়িতে কি কি দেখাস? লবণ দিয়ে খাই। আর কি কি দেখাস তোর কাছ থেকে? কি আছে এটাতে? একটা আছে কাজু কিশমিশ বাদাম। 20 মিনিট আবার কেন দিয়েছে? মোরবার জন্য 20 না রে, কিশমিশ। 20 ওটা কেন দিলে? হাট। আর দুধ দিয়ে আছে। আসেন সবাই আসেন, যে কজন আছেন সবাই এসে খাওয়াবেন, কিন্তু আগে বাড়ির লোক এসে খাওয়াবেন। সাদে খাই সনেকা রানী মনের আনন্দে রে, ও কি ও রে ও রানী মা ওরা সাদে খায় রে। সাদে খাই সনেকা রানী মনের আনন্দে রে, ও কি ও রে ও রানী মা সাদে খায় রে।
বাজালাম শঙ্করে, আ? এখন বাসছে দেখছিস? আসেন সবাই আসেন, কেউ আসবেন না? আসেন সাত খাওয়া দাওয়া হয়। ও তোরা আইলো আয় রানী মাকে সাদ মামাসিরা ভাবিছে যাবো কি না যাবো রে। মামাসিরা ভাবিছে যাবো কি না যাবো রে। হ্যাঁ তাড়াতাড়ি খাওয়া, আরো আসছে, ওরা আসবে, সবাই দেখছে, খাওয়া ভালো যাবো। আসেন আসেন সবাই আসেন, তাড়াতাড়ি করে আসেন, ভাত খাওয়াতে হয়। আপনারা খাননি? জানে তাও, জানে তাও। আসেন আসেন তাড়াতাড়ি আসেন, একটা গান শুনুন, গান শোনাবো। মরণ যদি আসে অপ্রিয় তোমার, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলে যেতে চাই তবু মনে পড়ে যায়।
প্রেমিকার মনে তা যুগে যুগে প্রেমের মরণ বলো কখনো কি হয় প্রেমিকার মনে তা যুগে যুগে মনের মানুষকে কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলে মনে পড়ে মরণ যদি আসে অসীয় তোমার ভুলে যেতে পারবো না করিও মরণ যদি আসে অসীয় তোমার ভুলে যেতে পারবো না করিও ভুলে যেতে পারবো না করিও ভুলে যেতে পারবো না করিও মা উঠতে পারছে না ধর 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 এই মা ধর বাস নিয়ে যা বাস নিয়ে কি বলছি বাস মারবো